মুহররম মাসটা অত্যন্ত আনন্দের একটা মাস ছিলেন, কিন্তু 61 হিজরিতে সেই কারবালার প্রান্তরে সেই হৃদয় বিদারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে এই গোটা মুসলিম জাতির জন্য এই মুহররম মাসটা একটা হৃদয় বিদারক একটা মাসে পরিণত হয়েছে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সেই শাহাদাত বরণের মাধ্যমে আমাদের কাছে সত্যকে উনি প্রকাশ করে দিয়ে গেছেন। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন, ইসলাম জিন্দা হো তো হার কারবালা কে বাদ। ইসলাম যদি জিন্দা হয়ে থাকে তাহলে ইসলাম জিন্দা হয়েছে সেই কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে। তো সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে আমরা যে ইসলামটাকে পেয়েছি, সেই প্রেক্ষিতে সেই খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে শাহ আস্ত হুসাইন, শাহিন শাহ আস্ত হুসাইন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, শাহদার নদর দস্তেদার দস্তে ইয়াজিদ, হাক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহু আস্ত হুসাইন। যে এই জগতে যদি কেউ শাহেনশাহ থাকে, সেই শাহেনশাহ হলো ইমাম হোসেন। এই জগতে যদি কেউ বাদশাহ থাকে, সেই বাদশাহ হলো ইমাম হোসেন। সে তার মস্তককে এজিদের হাতে দিয়েছেন, কিন্তু হাতকে এজিদের হাতে দেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আস্ত হুসাইন, যে এই লা ইলাহা ইল্লাল্লাহুর মর্মার্থ যদি কারো কাছে থেকে থাকে, সেটা হলো ইমাম হোসেনের কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে বাবারা, কালেমার প্রথম শব্দ হলো, মুসলমানের প্রথম শব্দ হলো আমার কালেমাকে অন্তরে ধারণ করতে হবে, মুখে বলতে হবে, অন্তরে ধারণ করতে হবে। তাহলে সেই আমার কালেমা যেটা, যে সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার যে কালেমা, এই কালেমার মর্মার্থ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এই কালেমার মর্মার্থ আছে কার কাছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালেমার জন্যই তো উনি শাহাদাত বরণ করেছেন। ওনার মস্তককে এজিদের হাতে দিয়েছেন, কিন্তু উনি কোনো খারাপের সাথে উনি আপোষ করেন না। উনি এজিদের সাথে বিন্দু পরিমাণ আপোষ করেন নাই, দেখে কি ওনার সেই মস্তক মোবারককে এজিদের হাতে দিতে হয়েছে, কিন্তু উনি তার হাত মোবারক দিয়ে এজিদের সাথে কোনো আপোষ করেন না। তাহলে আমরা যে সত্য ইসলামটাকে পেয়েছি, সেই ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সেই নবী পরিবারের সেই কর্ণধার বলা হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্পষ্টভাবে বলেছেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে আমি হুসাইন হইতে, হুসাইন আমা হইতে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শাহাদাত বরণ করলেন, তো শাহাদাত বরণ করার সাথে সাথে কি সেই যখন এই পুরা শহরে যখন আস্তে আস্তে